কোন জায়গায়? টঙ্গী টিএনটি বাজার। হ্যাঁ, টঙ্গী টিএনটি বাজার। টিএনটি বাজার। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল সামাদ। কুষ্টিয়ায় কি জন্য আসছেন? কুষ্টিয়া আসছে আমার এক বন্ধুর কাছে টাকা পাই, নাম রাব্বিও। ওর বাসা হচ্ছে বৃত্তিপাড়া। ওর নাম্বার আমার কাছে নেই। বৃত্তিপাড়া ওর দুলাভাইয়ের দোকান আমি চিনি, এর আগে আসছিলাম। ওর দুলাভাইয়ের দোকানে যাবো, যাওয়ার পর ওর দুলাভাইয়ের সাথে কথা বলে ওর নাম্বার নিব বা বাসার যেখানে। বিকাশের টাকা 3 নম্বরে দেওয়ার পরে টাকা প্রতারণা করছেন কেন? না, আমি প্রতারণা করিনি। তাহলে অন্য নাম্বারে টাকা ফেরত দিচ্ছেন না কেন? আমি তো এখানে তো সবকিছু আপনারা নিজেই দেখতেছেন, বাকিটা না না, যে দোকান থেকে এই মজমপুর গেটে ফারুক সাহেবের দোকান থেকে যে ফিলাক জিলোরের দোকান, হ্যাঁ, ওনার কাছে আমি সেখান থেকে বিকাশ করে টাকা পাঠাইছেন। বিকাশ করে টাকা পাঠাইছি। টাকা পাঠানোর সময় এখানে একটা নাম্বার মিস্টেক হওয়ার কারণে টাকা অন্য কোথাও গেছে। সেখানে ফোন দিছি। ফোন দেওয়ার পরে 2-3বার ফোন দেওয়ার পর ওইখান থেকে টাকা 10,000 ব্যাক দিয়েছি। আর 8 টাকা দিচ্ছেন না 5 ঘন্টা করে? 5,000 টাকা ওই লোক কি বলছে, ভাইয়া লিমিট নাই, এই কথা বলছে। দোকানদারের 5,000 টাকা লিমিট থাকে না, এটা কোনো কথা হলো? এটা ওই যে বড় ভাই কথা বলছে, বড় ভাই শুনছে, আমি এটা কথা বলিনি। কতকাল ধরে এই কাজ করেন? আমি প্রতারণা কতকাল ধরে? আমি কোনো প্রতারণা করি না, আমি যেটা বলছি সব নিয়ম। আপনার বাড়ির লোক তো জানে যে আপনি কুষ্টিয়ায় আসছেন, তাও জানে না। কি জন্য আসছেন তাও জানে না কেন? আমি আপনি তো সবার সামনে ফোন দিলেন আপনার বাড়ির লোকে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনি দোকানদারের বক্তব্যটা নেন। বাড়া যায় না, বাড়া যায় না, দেখছি। আরে ভাই, ওই যে প্রতারক চক্র ধরছে টঙ্গী যে বাড়ি, বিকাশ প্রতারক চক্র। আরে ও আইসি আমার প্রথমে বলছে যে ভাই 15,000 টাকা মারেন, তারা নাম্বারটা লিখি নেই। আমি নাম্বার দেন, আমি রুটি খাচ্ছি এই অবস্থায়। রুটি খেতে খেতে হঠাৎ করে ও নাম্বারটা আমার কথা বললো, ভাই কোন নাম্বারে দেবো? এই নাম্বারে দেবো? হ্যাঁ, এই নাম্বারে দে, পার্সোনাল নাম্বার। হ্যাঁ, তখন আমাকে মোবাইলটা দিয়ে দিল। আমি মোবাইলটা স্ক্যানের পর এভাবে ছুঁয়ে রুটিটা না খাই নাম্বারটা টাকা মারতে লাগলাম। এই নাম্বার ধরে টাকা মারছি, কিন্তু ওই নাম্বারটার উপরে লেখা আছে জাস্ট নাও, মানে এই মাত্র কলটা আসলো। তা আমি দেখলাম যে এই মাত্র কল আসলো, ওই নাম্বারটাই মারি টাকা নিয়ে আমি এবার বসে আছি। আমার কাছে ভাই নাম্বারটা মিলাই নেন। তাহলে মিলাবো কি মিয়া, নাম্বার তো 2 মিনিট আগেই চলে গেছে। ও যে একবার মিলা নেবেন না? আচ্ছা, আপনি মিলা নেন। এইভাবে মুখে আবার আমি দেখালাম যে মিলা নেন আপনি। তখন ও বলছে যে আপনি তো নাম্বারে ভুল মারিছেন, নাম্বার তো এটা না, আপনি এই নাম্বারে টাকা দিলেন কেন? আচ্ছা, আপনি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটা বের করেন। বলছে নাম্বার না, এইটাই তো। আমি চিন্তা করলাম জাস্ট নাও, সে নাম্বারটা তাহলে ও কি করলো, ওর সঙ্গে ডিলিট করে ফেলেছে। আমি বলছে যে আমি এই নাম্বার দিইনি। পরবর্তীতে আর 5,000 টাকা তো ব্যাগ দিনে এখন? না, এখনো টাকা দিইনি। 10,000 ব্যাগ দিয়েছে, তাই তো? 10,000 দিয়েছে। এখন ওকে আটকায় টাকা হচ্ছে, পুলিশই দেওয়া হবে নাকি? ও টাকা দিলি পারে চলে যাবে। টাকা দিলে চলে যাবে। হ্যাঁ, সব মানে ওকে বিদায় করতে হবে। টাকা না দিলে ওকে সে তো সেই নাম্বারে টাকা বলছে, ওই দোকানের লিমিটও নাই আর ফোনও ধরছে। এটা বাটপারি কথা। বাটপারি। একদিনে 50,000 টাকা লিমিট আছে, একদিনে 50,000, ও মারিছে 10,000, এখনো 40,000 টাকা ওই নাম্বার থেকে আসা সম্ভব। তার মানে মনে হচ্ছে এটা প্রতারক চক্র। অবশ্যই এটা প্রতারক, ও নিজেই তো প্রতারক। এরা সারা বাংলাদেশে এইভাবে করে বেড়াচ্ছে। ও পুরা বাটপার। এই দোকানদারের কথার সাথে ভাই বসেন তো, দোকানদার সাথে তো আপনার এটা মজনপুর গেট স্যার, বনানী হল গলি। বলেন। কেটিসি কাউন্টার। জি, এসে বলেন তো কি সমস্যা হয়েছে? দোকানদার তো বললে আপনি পুরো চিটারি করছেন, বলেন। না, আমি এখানে কোনো চিটারি করি না। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। উনি আমাকে ডাইরেক্টলি প্রতারণা হিসাবে পাবলিক আটকা দিচ্ছে। আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনারা যদি পুরোভাবে মোবাইল ওই নাম্বার বলে জাস্ট নাও, নতুন নাম্বার, ওইটা আবার ডিলিট করে এখানে দিয়েছে। আমি আপনাকে বলি, আমার যে নাম্বার থেকে কল আসছে ওটা হচ্ছে কি 10:57 মিনিটে, উনি টাকা পাঠাইছে 10:58 মিনিটে। আমি ওনাকে সাথে নাম্বার যখন রিপিট করতেছি, এর ভিতরে কিন্তু 1-2 মিনিট হয়ে গেছে। তার নাম্বারে কিন্তু 1 মিনিট পার হইলে কিন্তু জাস্ট নাও চলে যায়। ওইখানে 2 মিনিট আসছে। উনি এখন এই 2 মিনিট দেখে বলতেছেন যে আমি ওনার সাথে প্রতারণা করছি, কিন্তু আসলে নাম্বার ওইটাই ছিল। এখন কি ওই টাকা আপনি ফেরত দেবেন? ওই টাকা অলরেডি ওইখানে যে নাম্বারে টাকাটা গেছে, ওই নাম্বারে আমি 3-4 কথা বলার পরে ওই নাম্বারটা কোথাকার বা দোকানটা কোথাকার বলুন তো, সত্যি কথা বলুন তো। আমার মানে যেটা গেছে টাকা, যেটা ভুল নাম্বার চলে গেছে, সেটা তো ওই যে ভাইয়ের কথা বলছে, কোথাকার কথা বললো ওনার কাছে বলছে ঠিকানা। আর আমার যে টাকাটা যাবে এটা যাবে কুমিল্লা। কুমিল্লায়? হ্যাঁ। কুমিল্লা কেন যাবে? ওইটা কুমিল্লা আমার মামার কাছে পাঠাচ্ছি আমি মূলত টাকাটা। আমার মামার নাম কি? সোহেল।
আপনার মামারটাই পাঠাচ্ছিলেন। জি। আর যেটা বেশি এক্সেস গেছে কয়টা নাম্বারে টাকা দিয়েছেন আপনি? আমি এক নাম্বারই টাকা পাঠাবো, এখানে একটা মিস্টেক হয়েছে আর কি, মিস্টেক হয়ে অন্য নাম্বারে টাকাটা চলে গেছে, মানে আপনি এক নাম্বারেই দেবেন আর একটা নাম্বারে ভুলে ডবল নাম্বারে চলে গেছে, বলে চলে গেছে আরেক নাম্বারে। এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এখন কি আপনি ওই টাকাটা ফেরত দিয়ে দেবেন? ওই টাকা তো অলরেডি ফেরত দিচ্ছে, ওই যে এখানে সারা কথা বলে করতে পারবো। ঠিক।